একটি বিরল ইতিহাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ইতিহাস। যেমন হঠাৎ করে এসপি সাহেব তার অসিক ডেকে বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেন, হাত পা ভেঙে চুরে তারা যেন বিকলাঙ্গ হয়ে যায়। অসির সাহেব চিন্তায় পড়ল, তার থানায় এসে তদন্ত করল। তদন্ত করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে ঢুকে গোপনে পরীক্ষা করে দেখল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির করে কি। তখন রাত ছিল 12টার পরে। জানালার খিড়কি দিয়ে পুলিশ তদন্ত করে দেখে, সমস্ত কিছু তদন্ত করে অসির কাছে রিপোর্ট করল, অসি সাহেব আমরা ছাত্র শিবিরে যা দেখলাম, যা শুনলাম, যা বুঝলাম, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কিরকম? এরা মধ্যরাতে কেউ নামাজে দাঁড়িয়ে গেছে, ফোপায় ফোপায় কাঁদে, কি চায় আল্লাহর কাছে বিড়বিড় করে কথা বলে। কেউ সেজদায় গেছে, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে এরা আল্লাহর কাছে কাঁদে আর বলে যে আল্লাহ, এই বাংলাদেশটা কোরআনের রাষ্ট্র কায়েম করে দিয়ে, দুর্নীতি মুক্ত করে দিয়ে, চাঁদাবাজি মুক্ত করে দিয়ে, স্বৈরশাসন মুক্ত করে দিয়ে, এই বাংলার মানুষকে আল্লাহ তুই জান্নাতি বানায় দিয়ে। এমন দৃশ্য পুলিশ সুপারের কাছে রিপোর্ট করলো। পুলিশ সুপার বলল যে ঠিক আছে, এই যদি হয়ে থাকে তাদের দৃশ্য, তাহলে আমি ওপরে দেখব, আপনারা নিশ্চিন্তে করে চলে যাও। এই তো ছাত্র শিবির ইতিহাস। বাংলাদেশের রক্তপিপাসী হাসিনার দল এটা মানতে রাজি নয়। সুতরাং সেই দল, তার শরিক দল আজও যদি বাংলাদেশের রাজনীতি করে, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছুই থাকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।